তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কালী পুজোর পরের দিনে 21শে অক্টোবর মঙ্গলবার। এই দিন অমাবস্যা ছিল বলে আমাদের ঠাকুর বিসর্জন হয়নি, না হলে আমাদের কালী পুজোর পরের দিনই ঠাকুর বিসর্জন হয়ে যায়। রাত জেগে ঠাকুরের পুজো দেখেছি, প্লাস যখন ঘুমাতে এসেছি এত কালী পুজোর ওই শ্যামা পোকা হয়, ওই জন্য একটু গোটা রাত ঘুমোতে পারিনি। সেজন্য এখন বাজে বেলা 11টা। এই সময় এখন আমি ঘুম থেকে উঠে ওপর ঘর থেকে আমি এই শ্যুটটা করেছি। নিচে দেখছি আমার মেয়ে, আমার মা সবাই খেতে বসে পড়েছে ব্রেক। তো দেখো বন্ধুরা, কালী পুজোর পরের দিন এখন হচ্ছে রাত 10টা নাগাদ বাজছে। আমাদের ঠাকুরটা তো অমাবস্যা আছে বলে বিসর্জন হলো না। এটাই একটা আমাদের গ্রামের আর একটা বাড়ির পুজো। এদের ঠাকুরটা অমাবস্যা থাকলেও ওই কালী পুজোর পরের দিনই বিসর্জন করে দেওয়া হয়, এক রাতের পুজো। তো এদের এখন বিসর্জন হচ্ছে, আর আমরা আমাদের বাড়ির সামনে থেকে এই বিসর্জনটা সবাই মিলে দেখতে বেরিয়ে গেছি, কারণ আমাদের ঠাকুরটা তো আজ বিসর্জন হচ্ছে না, ওদের বিসর্জন হচ্ছে, ওইটা দেখি এনজয় করছি। তো দেখো বন্ধুরা, এই ঠাকুরটা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা, আমাদের কালী প্রতিমাটা যিনি গড়েন তাদের বাড়ির এটা কালী পুজো। ওই যে দেখালাম বিসর্জন হলো কালী পুজোর পরের দিনই। ওই ঠাকুরটা মানে দু জায়গায় দাঁড় করাতে হয়, আমাদের গ্রামের নিয়ম আছে, ওইখানেই সব ঠাকুর এসে জড়ো হয়। কিন্তু কালী পুজোর পরের দিনই যেহেতু অমাবস্যা ছাড়েনি, কোনো ঠাকুর তো বিসর্জন হয়নি, কিন্তু এরা যেহেতু বিসর্জন করে দেয়, এরা ওই দু জায়গায় ঠাকুরটা নিয়ম মতো করে দাঁড় করিয়ে এখন ওরা যে পুকুরে বিসর্জন করবে এই রাত 12টার সময় ফিরছে সবাই নাচতে নাচতে। বাড়ির পুজো তো সবাই যে যার মতো করে এনজয় করছে, এই যে সবাই নাচতে নাচতে ফিরছে। আর আমরা শুয়ে পড়েছিলাম জাস্ট, আবার এই ঠাকুরের মিউজিক আওয়াজ শুনে আবার এই ছাদ থেকে এসে দেখছি যে দেখি কোন ঠাকুরটা যাচ্ছে, তারপর দেখছি ওই ঠাকুরটাই আবার ব্যাক করছে। এরপর এখন আমাদের লক্ষ্মী যাচ্ছে, সবাই লক্ষ্মী যে যার কালী ঠাকুরের কাছে দেয়। আজকে সেই লক্ষ্মীটা যে যার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। ওই যে লক্ষ্মী গেল, সঙ্গে ঢাক যাচ্ছে, শাঁখ বাজছে। এই যে আমাদের বাড়িতে এখন ঢুকবে লক্ষ্মী। জলের ছড়া দেওয়া হচ্ছে, লক্ষ্মী ঢুকলো। শাঁখ বাজছে। এখানে এবার প্রসাদ দেওয়া হবে। প্রসাদ মাখা হয়ে গেছে, ফল প্রসাদ। তারপরে ছিঁড়ে মাখা হবে, তারপরে ঘট বিসর্জন হবে। আজ রাতে আমাদের ঠাকুর বিসর্জন হবে।
আজ আমাদের খুবই মন খারাপের দিন, কারণ আজ আমাদের ঠাকুর নিরঞ্জন বা বিসর্জন হবে। যেটাই বলে, অনেকে নিরঞ্জন বলে, অনেকে বিসর্জন বলে। তাই এই দুধ আলতার থালায় মায়ের মুখ দেখা হবে। এটা আমাদের একটা নিয়ম আছে। ঠাকুর মশাই দুধ আলতা গুলে নিচ্ছে আর দেখার চেষ্টা করছে যে দুধ আলতার মধ্যে মায়ের মুখটা দেখা যাচ্ছে কিনা। আগে ঠাকুর মশাই ওটা দেখবে, তারপর আমরা যারা সব এমনি আছি, এই যে এতজন সব বসে আছে, তারা একে একে ওই দুধ আলতার থালায় মায়ের মুখ দর্শন করবে। তারপর ঘট নাড়ানো হবে, ঘট বিসর্জন হয়ে যাবে, তারপর প্রসাদ খাওয়া হবে। আর আজ রাতেই, মন খারাপের দিন মানে আজ রাতেই আমাদের ঠাকুরটা বিসর্জন হবে। তাই সকালবেলা এই ঘট বিসর্জনের আগে তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঘট বিসর্জন করে দিয়ে, এই যে আমার মেয়ে সবুজ জামা পরে, আর এটা আমার এক জেঠু ছেলের ছেলে, ঠিক আছে। এরা সব এখন বাচ্চা পার্টিরা আগে খেয়ে নিচ্ছে, দুপুরবেলার খাওয়া হচ্ছে, এরপরে আমরা সবাই মিলে বসবো। অর্থোপেডিক, ওকে 3 রকম ডাক্তার দেখিয়েছে, অর্থোপেডিক, সুগার আর মানে নাক, হ্যাঁ মানে অনেক রকম সুগার আছে। হ্যাঁ, আমি সুগার ধরা পড়েছে গত বছরই। আমার ওই আমিও কেন দেখেছিল কোমরটা বলে যে একটু করে অপারেশন করে, হ্যাঁ আমি বারণ দিবে। তবে আর একটা কথা,
তো দেখো বন্ধুরা, আজ আমাদের ঠাকুরটা বিসর্জনের সঙ্গে সঙ্গে গ্রামের আরও অনেক ঠাকুরই আজ বিসর্জন হচ্ছে, তবু আজও সবগুলো হচ্ছে না, কিছু কিছু ঠাকুর রেখে দিয়েছে। আর এই ঠাকুরটা খুব জমজমাটিভাবে বিসর্জন হয়। এরা প্রচুর বক্স টক্স বাজিয়ে করে প্রচুর জমজমাটিভাবে বিসর্জন হয়। দেখতেই পাচ্ছেন কত ছেলেরা এখানে একসঙ্গে নাচানাচি করছে, এনজয় করছে। আর এই যে সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার দাদা, দেখাচ্ছি দাঁড়ান। আর এই আমাদের বাড়ির সামনে দিয়েই সমস্ত ঠাকুর যাতায়াত করে, তো আমাদের বিসর্জনগুলো দেখতে খুবই সুবিধা হয়। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, আর এই সাদা গেঞ্জি হাফ সাদা গেঞ্জি পরে এই যে তাকাচ্ছে, এটা হচ্ছে আমার দাদা। এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঠাকুরটা বিসর্জন করে আমরা চলে এসেছি। এখন অন্য ঠাকুরের বিসর্জনগুলো আমরা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে খুব সুন্দরভাবে এনজয় করছি। খুব ভালো লাগে, এই গ্রামের বিসর্জনটা খুব জমজমাটিভাবে হয়, খুব সুন্দর লাগে দেখতে। বিসর্জন হতে হতে রাত 1টা-2টো বেজে যায়। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিসর্জনের পরের দিন। বিসর্জন বুধবার হয়েছে, আমরা বুধবার রাতেই বর্ধমানের টাউনের ঘরে চলে এসেছি দেশের বাড়ি থেকে। আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল, ভাইফোঁটার দিন সকাল। এখানে আমার মেজো মাসি চলে এসেছে, এই যে যিনি শাড়ি পরে বসে আছেন, আর বৌদি মিলে ময়দা মাখা তো দেখো বন্ধুরা, এখন ময়দা মেখে লুচি ফুচি ভাজা নিচে সমস্ত হয়ে গেছে, ওপরে ধরে নিয়ে আসা হয়ে গেছে দোতলাতে আমাদের। আর এখানে মা মাসি মিলে ভাইফোঁটার সমস্ত জোগাড় করে ফেলছে, কারণ মা মাসি আমার মামাও এখানে এসেছে বর্ধমানের বাড়িতে। মা মাসি মিলে মামাকে ফোঁটা দেবে, আর আমি দেব আমার নিজের দাদাকে আর আমার জেঠুর ছেলেকে। ওই তো জ্বালালাম, ওই তো দেশলাইটা দাও। একটা দিকে হাত আছে, একটা দিকে হাত নেই।
রিমি পুজোয় দিয়েছে। মামা দাদুকে দুজন আগে দিয়ে দে, তারপরে এই অন্তু আছে, এই অন্তু জেঠু না কি হয় বাবা, অন্তু জেঠু জেঠু কাকু যা কাউকে দিয়ে দিচ্ছে। ওকে দেখিয়ে দে। ফ্যানটার জন্য নয়, সলতেটা উঁচু হয়ে আছে, একটু তেল দে সলতেটার মুখটা। হ্যাঁ, আঙুলে করে একটু দিলেই হবে। তো দেখো, এখানে আমাদের ভাইফোঁটার পর্ব স্টার্ট হয়ে গেছে। এখানে মেজো মাসি আমার এই মামাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। এই যে মিষ্টি পায়েস সব হাতে তুলে দিল। এরপরে আমার মা আমার মামাকে ফোঁটা দেবে। মাসি মায়ের ভাই ফোঁটা দেওয়া হয়ে গেল মামাকে। এরপরে আমি আমার নিজের দাদাকে ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে সবাই মিলে মজা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। এরপরে আমি আমার দাদার পাশেই বসে আছে আমার নিজের জেঠু ছেলেকে ফোঁটা দেব। দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ফটোটা দিচ্ছে, একটা ফটো তো ফটোটা দিচ্ছে। চিমা আশীর্বাদ করে দে। আশীর্বাদ করে ভাই কি নিবি বলবি, ঘুগনি পায়েস কি নিবি, প্রণাম দিয়ে দেবো। মানে এইটা একটা জায়গায় তো, মানে এটা একটা জায়গায় তো, এটা কি মাছ তুলেছি। পিউ আবার ওইখানে গেল। দাদা বসে যা। ডাল দিয়ে দে, যে ভাই বসে আছে। ওখানে বসে আছিস কেন? দাঁড়াও দাঁড়াও, না না, ডালটা ঘি দেবে। হ্যাঁ দিয়ে দে, ডালটা। দাঁড়াও এক সেকেন্ড। তো দেখো বন্ধুরা, ভাইফোঁটার পর্ব সমস্ত শেষ হলো। মাসিকে আগে খেতে দেয়া হয়ে গেছিলো, যেহেতু মাসি বাস ধরে বেরিয়ে যাবে। এখানে আমি মা বৌদি খেয়ে নিচ্ছি, আর ওখানে সঙ্গে আমাদের কাজের মাসি বসেছে, এই যে নীল কাপড় পরে। উনি খাওয়া দাওয়ার পর এই সমস্ত বাসন টাসন সমস্ত মেজে এই জায়গাগুলো মুছে টুছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে বাড়ি যাবে।